This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্য জুড়ে বিজেপির গোষ্ঠী কোন্দল থামার নাম নেই। ২৬-এর বাংলায় মেগা নির্বাচন, তার আগে কার্যত গোষ্ঠীদ্বন্দ্বের জেরবার রাজ্য সহ হুগলি জেলা বিজেপি। কয়েকদিন আগে বিজেপির হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা অফিসে মণ্ডল সভাপতি নির্বাচনে জেলা সভাপতির পক্ষপাতিত্ব এবং দুর্নীতির অভিযোগ তুলে জেলা দপ্তরে তালা ঝুলিয়েছিল শ্রীরামপুর লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী কবির শঙ্কর বসুর গোষ্ঠীর লোকজন। তারা অভিযোগ তুলেছিলেন জেলা বিজেপি সভাপতি মোহন আদক তার পছন্দের লোকজনদের মণ্ডল সভাপতি হিসেবে নির্বাচিত করছেন এবং বিগত লোকসভা নির্বাচনে লোকসভা নির্বাচনে প্রার্থী কবির শঙ্কর বসুকে ষড়যন্ত্র করে লোকসভা কমিটিতে রাখেনি এবং জেলা সভাপতি মোহন আদক দুর্নীতিগ্রস্ত। এইসব অভিযোগ তুলে সেদিন বিজেপি দপ্তরে তালা ঝুলিয়েছিল কবির শঙ্কর বসুর লোকজনরা। পাল্টা রাজ্য কমিটিতে অভিযোগ জানিয়েছিলেন বিজেপি জেলা প্রেসিডেন্ট। এই অভিযোগের ভিত্তিতে এবার বিজেপি রাজ্য কমিটি সাসপেন্ড করল ৫ জনকে। যদিও এই সিদ্ধান্ত মানতে রাজি নয় কবির শঙ্কর বসুর লোকজনেরা, তবে রাজনৈতিক মহলে জল্পনা ২৬ নির্বাচনের আগে এই বিজেপি রাজ্য কমিটির এই পদক্ষেপ হুগলি জেলা বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব আরও প্রবল করে তুলবে। আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। ক্যান্ডিডেট ছিলেন লোকসভার, তাকে কোনো কমিটির মধ্যে রাখা হয়নি কেন? বর্তমান জেলা প্রেসিডেন্ট জবাব দাও। তাকে বাদ দিয়ে কমিটি কেন করা হলো তার জবাব দিতে হবে। আজকে কাজের লোককে বাদ দিয়ে নিজের পছন্দের মতন লোককে কেন মন্ডল প্রেসিডেন্ট করা হচ্ছে তার জবাব দিতে হবে। আমি না মানবো না। সমস্ত অ্যাক্টিভ মেম্বারদের মতামত নিয়ে মন্ডলের প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বর্তমান যে পরিস্থিতির মধ্যে আমরা কাটাচ্ছি সেই পরিস্থিতি আমাদের রিকভার করতে হবে। সার্বিকভাবে সকলকে নিয়ে মন্ডল প্রেসিডেন্ট তৈরি করতে হবে। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। কোনো দ্বিচারিতা চলছে না, চলবে না, নিরপেক্ষভাবে সকলকে নিয়ে চলতে হবে। এই দাবি দেওয়া যদি আমাদের না মানা হয় আমরা আরো বৃহত্তর আন্দোলনে নামবো। আমার তালা আমি আমার মারো না মারো, অসুবিধা তোমাদের তাহলে ভিডিও করো, তুমি আমার তালাটা আমাদের মারতে দেবে তো? ঠিক আছে, তোমার যা খুশি করো। আমার তালা মারানো আছে, এবার আপনারা যা ইচ্ছে করুন। বড় পদ দিয়ে তালা মেরো। ভারত মাতা কি, ভারত মাতা কি। এই ক্ষেত্রে মারানো হচ্ছে। অধিকাংশ মেম্বারদেরকে সময় মতো পাওয়া যায় না, ডাকলে তো কাউকে পাওয়াই যায় না। যতগুলো বুথ কমিটি আমার নিজের চোখে দেখা এর আগে জমা পড়েছে, অধিকাংশ বুথ কমিটি কিন্তু ফলস। সভাপতিকে বলা হয়েছিল আসার জন্য, তাকে আগের দিনকে আমরা ফোন করা হয়েছিল, কিন্তু উনি আসেননি। উনি বিভিন্ন অজুহাত দেখিয়ে বলেছে আমি আজকে আসতে পারবো না। কিন্তু রাতের অন্ধকারে এইভাবে মন্ডল প্রেসিডেন্টকে নির্বাচিত করছে, কাউকে না জানিয়ে নিজের লোকদের বসাচ্ছে, এইভাবে চলতে পারে না। আজকে আমরা কেন এসেছি? আজকে আমাদের যে বিষয় বিক্ষোভ সেটা হলো সমস্ত পশ্চিমবাংলা জুড়ে আমাদের যে মণ্ডল সভাপতি, জেলা সভাপতি এবং আরও যে বুথ স্তরের যে সমস্ত সভাপতি নির্বাচন করা হচ্ছে তা সম্পূর্ণ অনৈতিক এবং সমস্ত কাছের মানুষদেরকে, পছন্দের মানুষদেরকে ঠিক এতদিন ধরে এনারা ঠিক যেটা করে এসেছেন যে কাজের মানুষ যারা পুরনো কার্যকর্তা, যাদের কাজ করার অভিজ্ঞতা আছে,
যাদের ময়দানে নেমে ফাইট করার যাদের ক্ষমতা আছে সেই সব মানুষদেরকে সরিয়ে দিয়ে যত কাছের অযোগ্য মানুষদেরকে নিয়ে বিভিন্ন রকমের কমিটি তৈরি করা হচ্ছে। শুধু তাই নয়, এই যে আমরা লোকসভা নির্বাচনে যিনি আমাদের প্রার্থী ছিলেন মাননীয় কবির শঙ্কর বোস মহাশয়, এখন আমরা জানতে পারছি যে তাকেও কোনো রকম কমিটিতে রাখা হয়নি বা কোনো রকম মিটিং হলেও আমরা সেটা জানতে পারছি না। বদ্ধ ঘরে সেই মিটিংগুলো হয়ে যাচ্ছে এবং পছন্দের লোকেদেরকে নিয়ে কাজ করা হচ্ছে। বহু কার্যকর্তা আছেন যারা অত্যন্ত সক্রিয়, তারা কোনো রকম সদস্যতা করতেই চাইছেন না, তাদেরকে বলা হচ্ছে সদস্য করো, কিন্তু তারা প্রত্যেকেই 8-10টা সদস্য করে বসে যাচ্ছে। তার কারণ তারা বুঝতে পারছে তাদেরকে আবার কোনো রকমভাবে ঠকানো হবে, তাদেরকে শুধু কাজের সময় ডাকা হচ্ছে, তারপর তাদেরকে দূরে ঠেলে দেওয়া হচ্ছে। এবং সাংগঠনিক যে মানে আমাদের যে সংগঠনকে মজবুত করতে পারেন যারা, সেই সমস্ত কার্যকর্তারা কিন্তু বাড়িতে বসে আছেন। আর যারা শুধুমাত্র চেয়ারের লোভে, পদের লোভে তারা আসছে, তাদেরকে পদ দিয়ে দেওয়া হচ্ছে এবং নিজেদের পছন্দের লোক নিয়ে শুধুমাত্র সাজিয়ে গুছিয়ে একটা সংগঠন চালানো হচ্ছে, কিন্তু কাজের সংগঠন হচ্ছে না। এইভাবে কতদিন চলবে? আমরা আর পারছি না। আমরা শুধুমাত্র মার খাবো, ভোটের সময় আসবো, অসহায়ভাবে আমরা ফিরে যাব, আর এইভাবে তো চলতে পারে না। কারণ আমরা জানি আমাদের সংগঠন দুর্বল, আমাদের মাঠের সংগঠন নেই, আমাদের মাঠের সংগঠন করতে দেওয়া হচ্ছে না। তো সেই প্রতিবাদেই আজকে আমরা এসেছি, যাতে সমস্ত দলাদলি লবি ভুলে গিয়ে সকলকে একসঙ্গে এক ছাদের তলায় দাঁড়িয়ে সকলকে কাজের মানুষদের নিয়ে সংগঠন গড়ে তোলা হোক। সমস্ত বুথ স্তর থেকে একদম জেলা স্তর পর্যন্ত আমাদের সভাপতি নির্বাচন করা হোক। আজকে অফিসে কেউ নেই, আমরা জেলা প্রেসিডেন্টকে থাকতে বলেছিলাম, তিনি জানতেন যে আমরা আসব, আজকে তার কাছে আমরা স্মারক একটা জমা দেব, কিন্তু তিনি সেটা জেনেই বলেছেন আজকে উনি থাকতে পারবেন না। এবং আশ্চর্যজনক ঘটনা, আমরা জেলা অফিসে যখনই আসি কাউকে না কাউকে আমরা পাই। আজকে জেলা অফিস সম্পূর্ণ ফাঁকা, একেবারে শুনশান। তারা সমস্ত কিছু জেনে তারা কিন্তু আজকে জেলা অফিসে আসেননি। আজকে এখানে যে কজন মানুষ আছেন তারা প্রত্যেকে অত্যন্ত সক্রিয়, তারা প্রত্যেকেই কাজ করেন, কিন্তু সেই সমস্ত মানুষদের এখানে এসে জানতে পাচ্ছি তারাও কিছু জানেন না, তারাও কোনো রকম খবর তারা পান না। এইভাবে কতদিন চলতে পারে? তাহলে আমাদেরকে জানিয়ে দেওয়া হোক, আমরা জেনে যাই যে আমরা অকাজের লোক, তাহলে নির্বাচনের সময়তেও আমরা দুঃখের মুখ নিয়েই আমরা ঘরে বসে থাকবো। আমরা এইটাই জানতে এসেছিলাম আজকে, আর এটাই আমাদের বক্তব্য যে এইভাবে দল চলতে পারে না। দলকে সক্রিয় করতে গেলে, মজবুত করতে গেলে সকলকে নিয়ে চলা হোক। কোনো লবি এই মুহূর্তে আমরা আর দেখতে চাইছি না। দেখা গেল একদম সভাপতির ঘরে তালা মেরে দেওয়া হলো, বিষয়টা হচ্ছে হ্যাঁ, সভাপতির ঘরে এই কারণেই তালা মারা হলো, যিনি আমাদের জেলা প্রেসিডেন্ট আছেন আজ পর্যন্ত আমরা তার থেকে কোনো রকম নিরপেক্ষ বিচার আমরা তার থেকে পাইনি। প্রত্যেকবারেই দেখেছি তিনি পক্ষপাতিত্ব করে চলেছেন, তিনি কোনো সময়তেই কারোর অভিযোগ তিনি কানে শোনেনও না, আর তিনি সেইভাবে কোনো পদক্ষেপও করেন না। আমরা নিজেরা ভুক্তভোগী। আমরা লোকসভার ইলেকশনের সময় আমরা যখন বারে বারে তার থেকে বিভিন্ন রকমের পথসভা থেকে শুরু করে বিভিন্ন নির্বাচনী যে সমস্ত জিনিসগুলো আমরা তার থেকে চেয়েছিলাম, সেই সহযোগিতা আমরা তার থেকে পাইনি। তিনি বারে বারেই আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন, তিনি বুঝিয়ে দিয়েছেন যে তিনি একটা নির্দিষ্ট লবি থেকেই বিলং করেন। তো সেই কারণে তার প্রয়োজন আমরা আর এই জেলায় অনুভব করছি না, সেই কারণেই আমরা জেলায় তালা মেরে দিয়েছি। দেখুন, বিজেপি ভারতবর্ষের 1 নম্বর দল। বিজেপি সমস্ত স্টেটে কাজ করছে, বিজেপি সর্ববৃহৎ দল। বিজেপির এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। এখানে যেটার জন্য আমরা আন্দোলন বা বলুন আবেদন যা করতে এসেছি, এটার মূল কারণ হচ্ছে শ্রীরামপুর সাংগঠনিক জেলার যে এই আমাদের যে সভাপতি এখন বর্তমানে আছেন, উনি বিগত লোকসভা থেকে আজকে যখন যা কর্মসূচি হয়, মুষ্টিমেয় ওনার আশেপাশের কয়েকজন ধান্দাবাজ লবিবাজ লোকদেরকে নিয়ে উনি সমস্ত কার্যক্রম পরিচালনা করেন। আমাদের এই শ্রীরামপুর সাংগঠনিক জেলার বিগত যে জেনারেল সেক্রেটারি ছিলেন অমানিস আয়ার, আজকে উনি শ্রীরামপুর সাংগঠনিক জেলা বছরে যা না কার্যক্রম করেন
তার থেকে বেশি কার্যক্রম এবং 200-র অধিক একটা রক্তদান শিবিরে মেডিকেল হসপিটাল থেকে আমাদের শ্রমজীবী হসপিটাল দুটো ব্লাড ব্যাঙ্কে একসাথে নিয়ে এসে 200-র অধিক রক্তদান শিবির একদিনে করেছে, যেটা জেলা কোনোদিন করতে পারে না। আমাদের কোনো মনোমালিন্য কিছু নেই, কিন্তু আজকে দেখুন যে বিষয়টা আগামী যে মণ্ডল প্রেসিডেন্ট নির্বাচন হবে, সেই মণ্ডল প্রেসিডেন্ট বিগত দিনে আমি শ্রীরামপুর মণ্ডল 3 প্রেসিডেন্ট ছিলাম, তারপরে আমি জেলা কমিটির সদস্য আছি, কিন্তু যে নিয়ম বহির্ভূত কাজ করছে, যেখানে আমাদের বর্তমানে যে সমস্ত অ্যাক্টিভ মেম্বারশিপ যারা 50টা 100টা করে মেম্বারশিপ করেছে, সেই ধরনের ছেলেদের কোনো মতামত না নিয়ে প্রত্যেকটা মণ্ডলে তাদের পছন্দের মণ্ডল প্রেসিডেন্টের নাম পাঠাচ্ছে। এটা শ্রীরামপুর সাংগঠনিক জেলার যে মাথায় আছেন ওনার নেতৃত্বেই হচ্ছে এটা। আমরা এটা মানছি না, কারণ আগামী 26-এর ইলেকশন বেশি দেরি নেই। আজকে আমাদের রাজ্যকে এটা জানানোর আছে আমাদের যে আজকে যদি এরকমভাবে ভাওতা এবং ফলস বুথ প্রেসিডেন্ট, ফলস মণ্ডল প্রেসিডেন্ট, ফলস শক্তিকেন্দ্র প্রমুখ করে নাম পাঠিয়ে দেবে, আগামী দিনে বিজেপির যে উন্নয়নের জন্য এবং মণ্ডল পরিচালনা করার জন্য ভোটের সময় বুথে বুথে পোস্টার ব্যানার মারার জন্য যে সহযোগিতাটা আসে, তারা সেটাকে সারা বছরের বাজার খরচ, সংসার খরচ হিসেবে পাওয়ার জন্য আজকে এই ধরনের ভুল নাম দিয়ে অর্ধেক বুথও কমপ্লিট করতে পারে না। আপনাদের দাবি কি? আমাদের দাবি যত আমাদের অ্যাক্টিভ মেম্বার হয়েছে এবং যেগুলো বসে যাওয়া পুরনো কর্মী থেকে বর্তমান যারা কাজের মানুষ, তাদেরকে নিয়ে সবাইকে একসাথে করে মতামত নিয়ে একটা সংগঠনকে শক্তিশালী করা হোক, যাতে আগামী 26-এ আমরা লড়াইটা মুখের ওপর দিতে পারি। লড়াইয়ের জায়গায় বিজেপি আছে, কিন্তু নিজেদের মধ্যে বাছাবাছি করে এক শ্রেণীর লোককে বাইরে বার করে রেখে দিচ্ছে, যার জন্য আমরা দলের রেজাল্টটা তুলে ধরতে পারছি না। দাবি হচ্ছে শ্রীরামপুর সাংগঠনিক জেলা যেভাবে ওরা প্রক্রিয়া করে মণ্ডল প্রেসিডেন্ট নির্বাচিত করছে অন্ধকারের মধ্যে, আমরা যে এটা স্বচ্ছভাবে একটা পরিষ্কারভাবে যেন মণ্ডল প্রেসিডেন্টটা নির্বাচিত হয়, এইটাই আমাদের মূল লক্ষ্য। কাজের লোককে না ডেকে অকাজের লোকগুলোকে মণ্ডল প্রেসিডেন্ট করা, যারা অ্যাক্টিভ মেম্বার হয়নি এবং যাদের বয়স লুকিয়ে মণ্ডল প্রেসিডেন্টের নাম নির্বাচিত করা হচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের হচ্ছে আজকেই প্রতিবাদ। সেই জন্য আমরা আজকে এসেছি।